হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? হোপফুলি ভালো। তো আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে শপিং ব্লগ। যেহেতু পুজো চলে এসেছে, সেই জন্য আমরা মার্কেটে চলে এসেছি কেনাকাটা করার জন্য। আর তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর আমি তো সুপার এক্সাইটেড, আমার পাশাপাশি অনু অনেক বেশি এক্সাইটেড, যেহেতু ভাই আমরা শপিং করতে এসেছি। আর শপিং করাটা কার না ভালো লাগে। তো এখানে আমি আমার আর অনুর ড্রেস দেখছিলাম। তো আমি তোমাদেরকে বলবো না আমি কোন ড্রেসটা কিনেছি, কারণ আমি চাই তোমরা একদম পুজোর ব্লগে, যেগুলো আমি আপলোড করব পুজোর সময়, সেই ব্লগগুলো তো আমার ড্রেসগুলো দেখো, কারণ আমি আগে ভাগে তোমাদেরকে ড্রেস দেখাতে যাচ্ছি না। আর এইখানে আমি ম্যাচিং করে চুড়ি পরেছি আমার ড্রেসের সাথে। তো এই যে এইখানে এখন অনুর ড্রেসগুলো দেখানো হচ্ছে। এই ড্রেসটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, দেখতেই পারছো কতটা গর্জিয়াস। কি বলবো গাইস, আমি একদম অনেক বেশি এক্সাইটেড। আর এইখানে এই যে আমি পোজ দিচ্ছি আর তোমাদেরকে ফ্লাওয়ার ক্লিপটা দেখাচ্ছি। আর এই দোকান থেকে আমরা পাকিস্তানি ড্রেস দেখছিলাম। তো আমি তো পাকিস্তানি ড্রেস ভীষণ পছন্দ করি, আর এটা সবাই পছন্দ করে। আর এখন তো পাকিস্তানি ড্রেসগুলোই অনেক বেশি ট্রেন্ডিংয়ে থাকে। তো আমি এই ড্রেসটারই আরও কিছু কালার দেখছিলাম। তো তোমরা বলবে এই দুটোর মধ্যে আমি কোনটা কিনেছি, হ্যাঁ কমেন্টে জানাবা। তো আমার কাছে বেশ ভালো লাগছিল। তো আমি এই দুটো কালারের মধ্যে এই দুটো ড্রেসের মধ্যে একটি ড্রেস কিনেছি। তো তোমরা বলবা কমেন্টে। হ্যাঁ, ড্রেসগুলো সত্যি অনেক বেশি সুন্দর, কি আর বলবো, যেহেতু পাকিস্তানি ড্রেস বলে কথা। আর এই দোকান থেকে আমরা অনুর জন্য কিছু ড্রেস দেখছিলাম। আর এখানে মা ড্রেসটা ধরে ধরে দেখছিল যে কাপড়টা কেমন, মাদের যে কাজ সেটাই করছিল আমার মা। তো এখানে আমি একটু দেখছিলাম, অনেক সুন্দর পেটানো কাজ। আর পাকিস্তানি ড্রেস বলতেই তো একদম পেটানো কাজ হয়, আর জড়ি বসানো, ওই স্টোন বসানো। তো এখানে আমি এই ড্রেসটাও দেখছিলাম। আর এই ড্রেসটা আমার কেনার অনেক বেশি ইচ্ছা ছিল, কারণ এই ড্রেসটা ফেসবুক পেজে অনেক বেশি ভাইরাল। আর বিশেষ করে এই ড্রেসগুলো নরিন আফরোজ পিয়া তার ফেসবুক পেজে সেল করে থাকে। বাই দ্য ওয়ে গাইস, আমি নরিন আফরোজ পিয়ার অনেক বড় ফ্যান। শুধু আমি না, আমার মা আর অনু, আমরা তিনজনই তার অনেক বড় ফ্যান। তার ব্লগ আমরা দেখে থাকি, অনেক বেশি ভালো লাগে তাকে। তো এখন আমরা ড্রেস কেনার পর কসমেটিকের দোকানে চলে আসি, আমার নয়ন কাকার দোকানে। তার কাছ থেকে আমি এগুলো কিনে থাকি। যাই হোক, তো আমি এইগুলো কিনেছি। ওই রকমভাবে অত মেকআপ কেনা হয়নি, কারণ আমার আরও মেকআপ আছে আগেকার। যাই হোক, তো এখানে আমি কিছু সুন্দর সুন্দর ফুলের টপ দেখছিলাম। আমার এই রকম ফুলের টপ অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছি একটি রোজের টপ। তো আমার ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে রোজ আর টিউলিপ। টিউলিপ ফ্লাওয়ারটা আমার ফেভারিট, কারণ টিউলিপ ফ্লাওয়ারটা অনেক বেশি অ্যাস্থেটিক লাগে, সেই জন্য আমার এই ফ্লাওয়ারটা অনেক বেশি ফেভারিট। তো কসমেটিক কেনার পর হচ্ছে আমরা শাড়ির দোকানে চলে আসি। ঠাম্মা আর মার জন্য কিছু শাড়ি দেখছিলাম। তো এই যে এই শাড়িটা ঠাম্মার জন্য কেনা হয়েছে। ঠাম্মা কি কিনলো সেটা তোমাদেরকে বলে দিলাম, বাট আমারটা বলবো না। তো ঠাম্মা আমাদের সাথে মার্কেটে আসেনি, আমরাই ঠাম্মার জন্য পছন্দ করে শাড়ি কিনছিলাম। তো এই শাড়ির এই তিনটা কালার দেখাচ্ছিল, একটা হালকা মিষ্টি, একটা তোমার গোল্ডেন, আর একটা হচ্ছে টিয়া। তো ঠাম্মার জন্য আমরা এই গোল্ডেনটা অর্থাৎ সোনালি কালারের যে শাড়িটা ফার্স্টে দেখালো সেটাই কিনলাম। তো মার আর আমার এই টিয়া কালারের শাড়িটা বেশি পছন্দ হয়েছিল, কিন্তু বাবার এই কালারটা পছন্দ ছিল না, সেই জন্য সেই গোল্ডেন কালারের শাড়িটাই কেনা হয়েছে ঠাম্মার জন্য। তো তোমরা বলবা ঠাম্মার শাড়িটা কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, কিন্তু টিয়ারটা একটু বেশি ভালো লেগেছিল। তো সমস্যা নেই, ঠাম্মার জন্য তোমার ওই গোল্ডেনটাই কেনা হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছ, এখানে আমি আর মা টিয়াটা দেখছিলাম, আর সাথে আমাদের অনুও। তো এখান থেকে মার জন্য এখন কিছু শাড়ি কিনবো। আর এই দেখো, অনু এই শাড়িটা পরে বলছে এটা আমি নিব। ছোটদের যে কাজ, যেটা দেখবে সেটা নিয়েই বায়না করবে, আর ওটা নিয়েই মজা করা শুরু করবে। তো অনু এখন মাকে ডাক দিয়ে বলছে মা এটা আমি কিনবো। আর এই তো আমি অনেকক্ষণ পর ভিডিওতে আবার আমার ফেসটা দেখালাম। তো এখানে আমি একটু ভিডিও করে এই যে মার জন্য এই শাড়িটাই দেখছিলাম। আর আমার এই কালারটা আর এই শাড়িটা বেশ ভালো লেগেছে। এই রকম কালারের শাড়ি অনেক বেশি ট্রেন্ডিংয়ে থাকে, ফেসবুক পেজে তো অহরহ বিক্রি করে। তো মা তো এখান থেকে শাড়ি দেখছে, আর এইখান থেকেই তোমার শাড়ি কিনেছে। তো আমি তো আর আমার মতোই, মা কোনগুলো শাড়ি কিনেছে সেগুলো দেখাবো না, একদম ব্লগে দেখাবো।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে আমার ভিডিওটা। যাই হোক, সবাইকে পুজোর শুভেচ্ছা জানাই। ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই। লাভ ইউ গাইস। বাই।